আমার আপনার নবী বলেন, যখন রমজান মাস চলে আসে আমার আপনার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা শোনো শোনো রে, যখন রমজান মাস চলে আসে, যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে আল্লাহর রহমত আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়া আরো বেশি বাড়ায় দেন, বান্দাদের প্রতি রহমত বাড়ায় দেন। আমার আপনার নবী বলেন, শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন, যখন রমজান মাস চলে আসে, যখন রমজান মাস তোমাদের সামনে আগমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধু তাই নয়, আমার আপনার নবী আরো বলেন, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করে, যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। চিল্লায় কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি কত মহব্বত ভালোবাসা, বান্দাদের প্রতি কত দয়া করে। জান্নাতের দরজাগুলো খুলে দিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিল। আমার আপনার নবী বলেন, এই রমজান মাসে সকল শয়তানদেরকে শিকল দিয়ে বন্দী করা হয়, কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এই বাংলার জমিনে দেখা যায়, এই রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে, কিন্তু মানুষ রূপী শয়তানদের তারা দুনিয়াতে থেকে যায়। কথা বলেন ঠিক না ঠিক? 11 মাস ধোঁকা দেওয়ার পর যখন শয়তানদেরকে বন্দী করা হয়, আপনারা দেখবেন যখন কিছুর মধ্যে যখন একটি আগুন লাগানো হয়, ওই আগুনটা যদি 1 ঘন্টা জ্বালানো হয়, ওই আগুনের তাপটা 10 মিনিট 5 মিনিট থাকবে কি থাকবে না? কি বলেন, থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে শয়তানে 11 মাস ধোঁকা দিল, সেই 11 মাসের ধোঁকা এই 1 মাস চলে যাচ্ছে। দেখেন এই রমজান মাস হলো মানুষের পরিবর্তনের মাস। যে রমজান মাসে পরিবর্তন হতে পারলো না, যার জীবনটাকে পরিবর্তন করতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনের উপর আসমানের নিচে আর দ্বিতীয় কেউ হতে পারে না। কি বলেন, হতে পারে? এই রমজান মাস কি জন্য আসলো? আপনি দেখেন এই রমজান মাসে কত মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। 11 মাস কি করছে না করছে সেটা ভুলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝে রমজান মাস পাঠিয়েছেন, রমজান মাস আগমন করেছেন। এজন্য তারা ভাবতেছেন এই রমজান মাসে ভালো হওয়ার চেষ্টা করব, সঠিক পথে চলার চেষ্টা করব। কিন্তু বাংলার জমিনে আমাদের মধ্যে মানুষের মধ্যেই অনেক মানুষ আছে যাদেরকে রমজান মাসেও শয়তান তো নাই, তারাই শয়তানের দায়িত্ব পালন করে। কি বলেন? শয়তান তো নাই, শয়তান তো বন্দী। মনে হয় যে শয়তান তাদেরকে দায়িত্ব দিয়ে গেছে। এখন রমজান মাসে দেখা যায় অনেক মানুষ গালাগালি করে, মন্দ কথা বলে, মানুষের উপরে জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার করে। তা এখন কার দোষ দিবেন? এতদিন তো শয়তানের দোষ দিয়েছেন, এখন কার দোষ দিবেন? মানুষের কর্মকাণ্ড দেখে এখন শয়তানও হাসে যে আমি কি শয়তানি করি, আমার তো বড় শয়তান মানুষ। মানুষ এখন এরকম একটা পর্যায়ে চলে গিয়েছে।